আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান নিয়োগ প্রস্তুতির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। কোশ্চেন নাম্বার 1, এনটিআরসিএ নিবন্ধন কোন শিক্ষকদের জন্য বাধ্যতামূলক? অপশন বি ইজ দ্য রাইট আনসার, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বাজেট অনুমোদন করেন কে? এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বাজেট অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। জাতীয় শিক্ষানীতিতে মূল্যবোধ ও নৈতিক শিক্ষার অবস্থান কি? জাতীয় শিক্ষানীতিতে মূল্যবোধ ও নৈতিক শিক্ষার অবস্থান হচ্ছে বাধ্যতামূলক। অপশন এ ইজ দ্য রাইট আনসার। শিক্ষা বোর্ড আইন কার্যকর হয় কিভাবে? শিক্ষা বোর্ড আইন কার্যকর হয় সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে। অপশন বি হচ্ছে বিদ্যালয়ের সিদ্ধান্তে, অপশন সি গভর্নিং বডির ইচ্ছা অনুযায়ী, অপশন ডি জেলা প্রশাসনের নির্দেশে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে। শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে এনটিআরসিএ। অপশন সি, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। জাতীয় শিক্ষানীতি 2010 বাস্তবায়নের প্রধান দায়িত্ব কোন সংস্থার? জাতীয় শিক্ষানীতি 2010 বাস্তবায়নের প্রধান দায়িত্ব হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বলতে বোঝায় চারটি সম্ভাব্য অপশন। অপশন এ সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান, অপশন বি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অপশন সি সরকার কর্তৃক বেতন সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠান, অপশন ডি এনজিও পরিচালিত প্রতিষ্ঠান। অপশন সি ইজ দ্য রাইট আনসার, সরকার কর্তৃক বেতন সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠান। এনটিআরসিএ কর্তৃক নিয়োগ পদ্ধতি কি নামে পরিচিত? আমরা যে এনটিআরসিএ যে নিয়োগটা পাই সেটা হচ্ছে রিকমেন্ডেশন নামে পরিচিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক প্রধান কে? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান হচ্ছে প্রতিষ্ঠান প্রধান। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী কোন বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে? আইসিটি শিক্ষা। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোন দুটি সংস্থা জড়িত? চারটি সম্ভাব্য অপশন। অপশন এ শিক্ষা বোর্ড ও গভর্নিং বডি, অপশন বি এনটিআরসিএ ও গভর্নিং বোর্ড, অপশন সি এনজিও শিক্ষা অফিস, অপশন ডি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি এনটিআরসিএ ও গভর্নিং বোর্ড। এমপিওভুক্ত শিক্ষক কেন সহজে বদলি হতে পারে না? এমপিওভুক্ত শিক্ষক প্রতিষ্ঠান বেসরকারি হওয়ার কারণে সহজে বদলি হতে পারে না। অপশন সি ইজ দ্য রাইট আনসার। শিক্ষা সংক্রান্ত আইন সংশোধনের ক্ষমতা কার? শিক্ষা সংক্রান্ত আইন সংশোধনের ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের। অপশন বি ইজ দ্য রাইট আনসার। প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদানের প্রশাসনিক ক্ষমতার মূল ভিত্তি কি? প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদানের প্রশাসনিক ক্ষমতার মূল ভিত্তি হচ্ছে আইন, বিধি ও নীতিমালা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী কোন বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী নারী শিক্ষার প্রসারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আইন অনুযায়ী শিক্ষা বোর্ডের প্রধান দায়িত্ব কোনটি? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন অনুযায়ী শিক্ষা বোর্ডের প্রধান দায়িত্ব হচ্ছে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। কোন পরিস্থিতিতে এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত শিক্ষক নিবন্ধন বাতিল হতে পারে? সেটা হচ্ছে গুরুতর শৃঙ্খলাভঙ্গ বা অনৈতিক কাজে জড়িত হলে এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত শিক্ষক নিবন্ধন বাতিল করতে পারে। সুতরাং অপশন সি
ইজ দ্য রাইট আনসার। জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী নৈতিক মূল্যবোধ শিক্ষার অবস্থান কি? জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী নৈতিক মূল্যবোধ শিক্ষার অবস্থান হচ্ছে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এনটিআরসিএ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কোনটি? এনটিআরসিএ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছ ও মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উপর সরকারের নিয়ন্ত্রণ কেমন? চারটা সম্ভব অপশন। অপশন এ আংশিক, অপশন বি নেই, অপশন সি পূর্ণ নিয়ন্ত্রণ, অপশন ডি শুধুমাত্র পরীক্ষার। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পূর্ণ নিয়ন্ত্রণ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইন মূলত প্রযোজ্য বেসরকারি স্কুল ও কলেজে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে মাঠ পর্যায়ে প্রধান ভূমিকা পালন করে কোন সংস্থা? তাহলে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে মাঠ পর্যায়ে প্রধান ভূমিকা পালন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের সিদ্ধান্ত গ্রহণে কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে অপশন সি আইন ও বিধি মেনে চলা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ফাইনাল অ্যান্ড লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে বোর্ডের সভায় উপস্থিত হওয়ার জন্য সদস্যগণ কি প্রাপ্য হবেন? নির্ধারিত সম্মানী ও ভাতা, ভ্রমণ ভাতা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।